মাননীয় স্পিকার, প্রশ্ন জাগে, কিছু লোক সংবিধান সংস্কার পরিষদের শপথ নিয়েছে, যেটা আমরা এখনো বলি তখনও বলেছি, যার কোনো বিধান বাংলাদেশের সংবিধানে নাই। এই সংবিধান মেনেই তো সবাই নির্বাচনে গিয়েছে, এই সংবিধান অনুসারেই তো আমরা সবাই এখানে শপথ নিয়েছি, এবং এই সংবিধান অনুসারেই মাননীয় মহামান্য রাষ্ট্রপতি এই সংসদ অধিবেশন আহ্বান করেছে, প্রথম অধিবেশন, এবং এই সংসদে এসেই তিনি ভাষণ দিয়েছেন, সবাই তার উপর আলোচনা করেছেন। এই সংবিধান মেনেই কিছুদিন আগে মহামান্য রাষ্ট্রপতির যে নির্বাচন হলো, সেই নির্বাচনে এখানে সবাই মিলে ভোট দিয়েছে, মহা উৎসবে দিয়েছে, এবং তার শপথ গ্রহণ হয়েছে। এই সব কিছুতেই সংবিধান ঠিক আছে। মাননীয় স্পিকার, খালি সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে যে অবৈধভাবে শপথ নিয়েছে, এইখানে এসেই তাদের মহাগণ্ডগোল, বাকি সবই ঠিক আছে। যাই হোক, গণভোটের কথা বলে এটার সংস্কার প্রস্তাব বাস্তবায়নের জন্য তারা যে আহ্বান জানাচ্ছে, আমরা বলেছিলাম যদি আপনাদের কোনো প্রস্তাব থাকে। মাননীয় স্পিকার, প্রশ্ন জাগে, কিছু লোক সংবিধান সংস্কার পরিষদের শপথ নিয়েছে, যেটা আমরা এখনো বলি তখনও বলেছি, যার কোনো বিধান বাংলাদেশের সংবিধানে নাই। এই সংবিধান মেনেই তো সবাই নির্বাচনে গিয়েছে, এই সংবিধান অনুসারেই তো আমরা সবাই এখানে শপথ নিয়েছি, এবং এই সংবিধান অনুসারেই মাননীয় মহামান্য রাষ্ট্রপতি এই সংসদ অধিবেশন আহ্বান করেছে, প্রথম অধিবেশন, এবং এই সংসদে এসেই তিনি ভাষণ দিয়েছেন, সবাই তার উপর আলোচনা করেছেন। এই সংবিধান মেনেই কিছুদিন আগে মহামান্য রাষ্ট্রপতির যে নির্বাচন হলো, সেই নির্বাচনে এখানে সবাই মিলে ভোট দিয়েছে, মহা উৎসবে দিয়েছে, এবং তার শপথ গ্রহণ হয়েছে। এই সব কিছুতেই সংবিধান ঠিক আছে। মাননীয় স্পিকার, খালি সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে যে অবৈধ